কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সড়কে বাড়ানো হয়েছে পুলিশের টহল আর গুরুত্বপূর্ণ এলাকার মোড়ে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। রাজধানীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জানাতে যুক্ত আছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? উজ্জ্বল, আমরা সকাল থেকে এই রাজধানীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেছি এবং যেটি বিশেষভাবে ব্যতিক্রম দৃশ্য দেখতে পেয়েছি, সড়কে সড়কে পুলিশের অনবরত টহল আমাদের নজর এসেছে। একই সঙ্গে রাজধানীর গুরুত্বপূর্ণ যে সকল মোড়গুলো রয়েছে, যেমন আমরা শাহবাগ, কাকরাইল মোড়, ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলা মোটর থেকে শুরু করে সামনের আরও সকল সড়কে চোখ যায়, সেখানেই বিজিবির অতিরিক্ত প্লাটুন মোতায়েন আমরা দেখতে পেয়েছি। এবং কিছুক্ষণ আগেই মূলত বিজিবি সদর দপ্তর থেকে এটি জানানো হয়েছে, শুধুমাত্র রাজধানী নয়, রাজধানীর আশপাশ থেকে শুরু করে রাজধানীর প্রবেশদ্বারগুলোতেও সেখানে বিজিবি টহল বাড়ানো হয়েছে। এবং পাশাপাশি গতকালকে যেহেতু ডিএমপি কমিশনারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে রাজধানীবাসীকে যে আসলে নগরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই, এই লকডাউনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা তারা রোধ করবেন, থামাবেন, তার নিদর্শন হিসেবে আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন পয়েন্টে পুলিশের যে চেকপোস্ট সেটি সারা রাতভর যেমন ছিল, সকালেও আমরা সেটি নজরে এসেছে। এবং সন্দেহভাজন কোনো ব্যক্তিকে কিংবা যানবাহনকে দেখলে সেখানে অতিরিক্ত তল্লাশি করা হচ্ছে, যাচাই বাছাই করা হচ্ছে। এবং গতকাল মূলত রাত 10টা 10 মিনিটেই আমরা জানতে পেরেছি যে আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যালয় রয়েছে ধানমন্ডিতে, তার সামনে 2টি ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এবং তারও কিছুক্ষণ আগে সন্ধ্যা নাগাদ রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে সেখানেও বাসে একটি মালঞ্চ নামক বাসে সেখানে অগ্নিসংযোগ করা হয়েছে। মিরপুরেও এমন ঘটনা আমরা শুনতে পেরেছি। কাজেই যে সকল যানবাহনগুলোতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেগুলোকে কারা জড়িত তাদেরকে আটক করার চেষ্টা যেমন পুলিশের পক্ষ থেকে দেখতে পেয়েছি। একই সঙ্গে এই ধরনের ঘটনা রোধ করার জন্য পূর্ব প্রস্তুতি হিসেবে রাজধানী জুড়েই পুলিশ, বিজিবি, এমনকি সেনা টহল সেটিও বেশ লক্ষণীয়। এর পাশাপাশি একটু পরেই মূলত ডিএমপির পক্ষ থেকে আগামীকালকের ঘটনা নিয়ে কিংবা আগামীকালকের প্রস্তুতি নিয়ে আবারও ব্রিফ করার কথা রয়েছে। সেখান থেকে হয়তো আমরা জানতে পারবো পুলিশের পক্ষ থেকে বিশেষ কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। তবে আরেকটি বিষয় খুব বেশি গুরুত্বপূর্ণ, 13 নভেম্বর ঘিরে অর্থাৎ আগামীকালকে ঘিরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার কথা যেটি বলা হয়েছে এবং এটিকে কেন্দ্র করে মূলত রাজধানীতেও যে নিরাপত্তা চাদর বিস্তৃত করা হবে সেই নিদর্শন রাজধানীতে দৃশ্যমান এবং সতর্ক অবস্থানে থাকতে যেই চেষ্টা সেটিও দৃশ্যমান রয়েছে। নিশ্চয়ই এটি 13 তারিখ ঘিরে পুলিশের যে পরিকল্পনা, 13 তারিখ ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে পরিকল্পনা, সেটি হয়তো বা কালকে থেকেই আরও বেশি স্পষ্ট হবে। তবে তার নিদর্শন আমরা আজ থেকে রাজধানী জুড়ে দেখতে পাচ্ছি। উজ্জ্বল, চেষ্টা করব পরবর্তী বুলেটিনে আবারও রাজধানীর অন্য কোনো এলাকা থেকে যুক্ত হয়ে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানাতে। আপাতত এই ছিল আমার কাছে সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী হোসেন জাহিদ।